দুটোর সময় কে বাঁশি বাজায়? রাজা ইন্দ্রদুম্ন নারায়ণের মন্দির থেকে বেরিয়ে এলো, এসে দেখছে ঘুটঘুট অন্ধকার, সবাই ঘুমে আচ্ছন্ন। তাহলে কে বাঁশি বাজায়? শুধু বাঁশির সুর নয়, তার সাথে কার যেন নুপুরের শব্দ ছন্দে ছন্দে বাজছে। হঠাৎ দেখলো একটা বাচ্চা ছেলে নুপুর বাজাচ্ছে আর বাঁশি বাজাচ্ছে। এই ছেলেটা কোথা থেকে এলো? কোনোদিন দেখিনি। ছেলেটাকে ধরবে বলে রাজা ছুটে গেল। ছেলেটাও রাজাকে দেখে ছেলেটাও ছুটছে, রাজাও ছুটছে। ছুটতে ছুটতে রাজা ইন্দ্রদুম্ন ছেলেটাকে আরে বাবা বুকে জড়িয়ে ধরলে কি হবে? এই যে ধরতে গেল ছেলেটা নিচু হয়ে, আমার মা যশোদা যাকে ধরতে পারেন তুই তাকে ধরবি। সকাল হয়ে গেল, পূর্ব আকাশে সূর্যদেবের উদয়। প্রণাম করছে রাজা ইন্দ্রদুম্ন। ওগে যাওয়া কুসুম শঙ্কাসন কাশ্যপ্রেয় ধত্তারি সর্বপ্রাপগ্ন প্রণতস্মি দিবাকরম নমো সূর্যদেবায় নমো 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 সূর্যদেবায় নমো 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 সূর্যদেবায় নমো নমো। বলো সবাই, বলো ওকে মহারাজ ইন্দ্রদুম্ন কি। আচ্ছা আপনারা বিচার করে বলুন, রাজা প্রণাম করছে সূর্যদেবকে, তাহলে এসে রাজা জয় কে দিল? রাজা চোখ মিলে দেখছে মন্ত্রী। মন্ত্রী সকালবেলায় তুমি এসে আমায় ডাকছো কেন? মহারাজ সত্যি কথা বলতে কি আমি এমনি আসিনি, ভয়েতে চলে এসেছি। কিসের ভয়? রাজ্যের প্রজারা আপনাকে দেখতে আসছে, এই ভয় না। তাহলে ভয়টা কিসের? একটা ছোট ছেলে 5 বছর বয়স হবে, গোটা গায়ের রং তার কুচকুচে কালো। ছেলেটা এসে বলল মন্ত্রী মশাই একটু মহারাজকে ডেকে দেবেন। আমি বললাম এইটুকুনি ছেলে, তোর রাজাকে কি দরকার? যা দরকার আমায় বল। সে আমাকে রক্তচক্ষু দেখিয়ে বলল সে কৈফিয়ত তোকে দেব না, ডাক মহারাজ ইন্দ্রদুম্নকে। মহারাজ সত্যি কথা বলতে কি ওই ছেলেটার ওই চোখ, আমার 70 বছর বয়স হয়ে গেল, এরকম চোখ আজ পর্যন্ত কারো দেখিনি। আমি আর যাচ্ছি না, আপনি যান। এখন রাজা মনে মনে ভাবছে মন্ত্রী কাকে দেখে ভয় পেল? তবে কি এই সেই ছেলে যে গতকাল রাত্রিরে আমাকে কি শুনিয়েছিল? বাঁশি। ছেলেটাকে দেখবে বলে রাজা কণ্ঠে রত্নহার পরল, রাজ পোশাক পরল, ছুটতে ছুটতে যাচ্ছে। প্রজারা দেখছে মহারাজ ঢুকছে, যাও জয় দাও, জয় দাও। বলো কে মহারাজ ইন্দ্রদুম্ন কি? বলো কে মহারাজ ইন্দ্রদুম্ন কি? বলো কে মহারাজ ইন্দ্রদুম্ন কি? যেই না রাজা ঢুকতে গেল, ছেলেটা সবার পিছন দিক থেকে রাজার হাতটা ধরে ফেলেছে। ছেলেটা রাজার হাতটা ধরে এক টান টেনে দিয়ে বলছে মহারাজ সিংহাসনে একদম যাবে না, সিংহাসনের কাছে একদম যাবে না, সিংহাসনে একদম বসবে না। যদি সিংহাসনে বসে পড়ো তোমার সর্বনাশ হয়ে যাবে।
কথা বলো না, শোনো কি সর্বনাশ হবে। আচ্ছা আপনারা বলুন, একটা বাচ্চা ছেলে যদি আপনার হাত ধরে বলে এই কাজটা করো না, ক্ষতি হবে, আপনি সহ্য করতে পারবেন? ভয় লাগবে না মনে? রাজা ছেলেটাকে বলছে তোকে তো কোনোদিনও এখানে দেখিনি, তুই কে? মহারাজ আমার পরিচয় পরে জানবে, আমার কথাটা আগে শোনো। কি কথা? রাজা কান পেতেছে, ছেলেটা কানে কানে বলছে কালকে রাত্রিরে তুমি তোমার রাজ্যের পূর্ব প্রান্ত থেকে বাঁশির সুর শুনেছিলে, তুমি চরণের নুপুরের ধ্বনি শুনেছিলে, তুই এসেছিলিস? মহারাজ আমি নই। কে এসেছিল জানো? বলি তাহলে শোনো। হরে কৃষ্ণ। মানিকড়া গ্রাম নিবাসী মানস বাগের দুই ছেলে শুভদীপ বাগ এবং সৌম্যদীপ বাগ মাননীয় বটব্বেলের আকাশ বটব্বেলের কীর্তন গানে মুগ্ধ হয়ে ভারতীয় মুদ্রায় 50টি টাকা করে পুরস্কৃত করছেন। একটা অনুরোধ করি, কেউ রাগ করবেন না, যাদের দক্ষিণে দেওয়ার ইচ্ছা ওনার হাতে দেবেন, উনি কাগজের নাম লিখে দেবে, কীর্তনের শেষে দেবে। হুড়োহুড়ি করতে হবে না, ভয়ের কিছু নেই, আমি নিতেই এসেছি। তাই এবার লীলায় আসি, কারণ লীলাটা একটু বড় তো, আর লীলাটা যদি এরকম থেমে যায় আপনারা বুঝতে পারবেন না। ছেলেটা কানে কানে বলছে কালকে রাত্রিরে তুমি বাঁশির সুর শুনেছিলে, নুপুরের ধ্বনি শুনেছিলে, তুই এসেছিলিস? না মহারাজ আমি আসিনি। তাহলে কে এসেছিল? তুই আমার রাগ দেখাচ্ছিস কেন? ছেলেটা রেগে গিয়ে বলছে মহারাজ তোমারই তো দোষ। আমার দোষ? আমি কি করলাম? ছেলেটাকে বুঝলে না, জানলে না, তার পিছনে ছুটে গেলে। আর ছেলেটা তোমার কাছেই তো এসেছিল তার মনের কথা বলতে, তুমি ছুটে গেলে বলে তো সে ভয়ে পালিয়ে গেল, নাহলে তো মনের কথা বলেই যেত। সকালবেলায় আমাকে বলেছে, রাস্তা দিয়ে যাচ্ছিল, আমাকে দেখতে পেয়ে মনের কথা বলেছে, আর সেই কথা বারবার বলেছে আমি যেন তোমায় বলে দিই, তাই বলতে এলাম। কালকে কে এসেছিল শুনবে? শোনো তাহলে। তোমার প্রাণের ঠাকুর, তোমার প্রাণের ঠাকুর নীলে মাধব না। তোমার প্রাণের ঠাকুর কি নাম? তোমার প্রাণের ঠাকুর নারায়ণ, তিনি কলিযুগে নীলমাধব রূপে পূজা পাচ্ছে। তোমার প্রাণের ঠাকুর নীলে মাধব না। গোপনে গোপনে ও মহারাজ, তোমার প্রাণের ঠাকুর নীলমাধব, তাকে কেউ জোর করে, তাকে একজন জোর করে আটকে রেখেছে। গোপনে পূজিত হনি এই মর্তধাম, গোপনে পূজিত হনি এই মর্তধাম। তোমার প্রাণের ঠাকুর নীলমাধব গোপনে নীলমাধব রূপে পুজো পাচ্ছে। তিনি আর গোপনে থাকতে চায় না, তোমার দ্বারা জগৎ মাঝে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা পেতে চায়। তুমি নীলমাধবের সন্ধান করো, তাকে কোলে করে নিয়ে নিজের ঘরে আনো।
এনে জগন্নাথ রূপে প্রচার করো। তাহারে আনিবে তুমি আপন আগারে, তাহারে আনিবে তুমি আপন আগারে, তাহারে আনিবে তুমি আপন আগারে। করিবে মহিমা প্রচার জগৎ মাঝারে, করিবে মহিমা প্রচার জগৎ মাঝারে, করিবে মহিমা প্রচার জগৎ মাঝারে, করিবে মহিমা প্রচার জগৎ মাঝারে। নীলমাধবের সন্ধান করো, নীলমাধবের সন্ধান করো, নীলমাধবের সন্ধান তুমি করো, নীলমাধবের সন্ধান তুমি করো, জগৎ মাঝে প্রচার করো, নীলমাধবের সন্ধান করো, তুমি জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো। নীলমাধবের সন্ধান করো, তাই উলুধ্বনি করো তুমি সবাই, নীলমাধবের সন্ধান করো, তাই শঙ্খধ্বনি করো তুমি সবাই, নীলমাধবের সন্ধান করো, তাই হরিধ্বনি করো সবাই, নীলমাধবের সন্ধান তাই করো। হরিধ্বনি, তাই বলো হরি বলো হরি, হরি হরি বলো হরি বলো হরি, বলো হরি হরি, বলো হরি বলো হরি, বলো হরি হরি, বলো হরি বলো হরি। বলো করিবে মহিমা প্রচার জগৎ মাঝারে, করিবে মহিমা প্রচার জগৎ মাঝারে। এখন ছেলেটা কানে কানে বলে দিয়ে পালিয়ে গেছে। এখন রাজা মনে মনে ভাবছে নীলমাধব রূপে আমার নাম পুজো পাচ্ছে গোপনে। আপনাদের মধ্যে যে নীলমাধবের সন্ধান এনে দিতে পারবে সে পাবে 1 লক্ষ স্বর্ণমুদ্রা, একটি করে গাঁ। লোভ পাচ্ছে 1 লক্ষ স্বর্ণমুদ্রা, একটি করে গাঁ যদি পাই নীলমাধবের সন্ধান। হ্যাঁ, আর না নীলমাধব মনে মনে ভাবছে রাজার কি মাথাটা খারাপ হয়ে গেল, আমাকে খুঁজতে যদি এত টাকা খরচ করে ফেলে তাহলে যেদিন আমি জগন্নাথ রূপে প্রতিষ্ঠিত হব সেদিন তো রাজা ভিখারি হয়ে যাবে, সব কটাকে বাড়ি পাঠিয়ে দেব। তাহলে সন্ধান পাবে কে? রাজা বলছে আপনারা 100 জন, আর আপনাদের সঙ্গে আমার একটা প্রিয় ব্রাহ্মণ, তাকে পাঠাবো। কি নাম? যার নাম রাজপুরোহিত বিদ্যাপতি। বিদ্যাপতি বলল মহারাজ আমি যেতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি যদি ভগবানের সন্ধান পাই আমি কোনো পারিশ্রমিক নেব না। কেন নেবেন না? কারণ ভগবানকে পেতে যদি টাকা নিই সে তো অন্যায়। ভগবানকে পাওয়া তো পূর্ব জন্মে অনেক সুকৃতি থাকলে তবে ভগবানের চরণ পাওয়া যায়। আমি নেব না পারিশ্রমিক। যদি রাজি হন যেতে পারি। ধন্য শাস্ত্রিক ব্রাহ্মণ, ধন্য আপনার ভক্তি, আপনি যান, কোনো পারিশ্রমিক নিতে হবে না। তাহলে 100 জন লোভী আর 1 জন নির্লোভী। শুরু করলো নীলমাধবের সন্ধান। আজি শিখরিষি হরি বলে শুভযাত্রা কইলা। উলুধ্বনি দেবেন, এবার জগন্নাথ প্রতিষ্ঠিত হবে। নিতাই গৌর হরি 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 বল, হরি হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল। বিদ্যাপতির মুখে সেই নাম। কোন নাম? আজি শিখরি বলে শুভযাত্রা কইলা। হরি বলে শুভযাত্রা কইলা। হরিষি হরিষি হরি বলে শুভযাত্রা কইলা। নানানদের সাথ, এটা একটু বাড়াও। ওই নানানদের সাথ বাড়াও বাড়াও, টাইট করে বাড়াও। উঠছে না বাজা।
ওই না নানান দেশান তারে তার ঘুরিতে লাগিলা ওই না নানান দেশান লুণ্ঠনে মায়েরা হরি নানান দেশান তারে তারা ঘুরিতে লাগিলা নানান দেশান তারে তারা ঘুরিতে লাগিলা নানা দেশে ভ্রমণ করে মাধবে লাগিয়া ভ্রমণ করে মাধবে লাগিয়া নানা দেশে ভ্রমণ করে মাধবে লাগিয়া নেচে চলেছে মাধবে লাগিয়া নেচে চলেছে মাধবে লাগিয়া সন্ধান মেলে না যার লাগি কাঁদে প্রাণ সন্ধান মেলে নেচে চলেছে মাধবে লাগিয়া নেচে চলেছে মাধবে লাগিয়া নেচে চলেছে মাধবে লাগিয়া নেচে চলেছে মাধবে লাগিয়া। সারা ভারতবর্ষ ঘুরছে, কোথাও আর নীলমাধবের দেখা পাবে কি করে মায়েরা? সঙ্গে 100 জন পাপী ব্রাহ্মণ আছে না, তাদের তো আগে ঘরে পাঠাবো, তাই তারা যাতে আর এগোতে না পারে নীলমাধব কি করে আটকাবে দেখুন। বিদ্যাপতি সবার আগে, 100 জন সবার পিছনে, মানে বিদ্যাপতির পিছনে যাচ্ছে। হঠাৎ বৃষ্টি পড়ছে নাকি? আবহাওয়া আজকে ভালো আছে, বলুন পড়ছে বৃষ্টি? ওই তো বৃষ্টি পড়ছে, ঘন ঘন বজ্রাঘাত, মুষলধারে বৃষ্টি, প্রবল বেগে ঝড় বইছে, এক হাত এগোয়, 2 হাত, কি করে যাব? আপনি বাজলে বাবার না, চাই না মোরা নীলমাধবে সন্ধান। ও বিদ্যাপতি মরে মরুক, ওর মরার শখ হয়েছে, ও যা, চল আমরা পালাই। সবাই ভয়ে পালিয়ে আসছে, কিন্তু বিদ্যাপতির ভয় নেই। যত ঘন ঘন বজ্রাঘাত, ততই তার তীব্র চিৎকার, হে নীলমাধব, হে নীলমাধব, নীলমাধব হয়ে গেল। ও আপনারা কি ভাবে এখানে কথা বলছি? না, সেখানে 100 জন ঘরে ফিরে গেল, মহারাজ ফিরে এসেছি, আমার নীলমাধব পাইনি। এত প্রাকৃতিক বিপর্যয়, আর এগোতে পারলাম না। আমি কি বলেছি আপনারা না নীলমাধব আনলে ঘরে ঢুকতে দেব না? আমি তো সে কথা বলিনি। আপনারা চেষ্টা করেছেন, আমি খুশি হলাম, যান ঘরে যান। 100 জন ব্রাহ্মণ যেই না ঘরে যেতে যাবে, রাজা পিছন দিক থেকে ডাক দিয়ে বলল, দাঁড়ান, আমি আপনাদের সবাইকে দেখছি, কিন্তু একজনকে দেখতে পাচ্ছি না। কে বলুন তো? বিদ্যাপতি। বলে, বলবো কি মহারাজ, এত বৃষ্টি আর ঝড়, নিজেদের বাঁচাতে গিয়ে তার কথা। ছি 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 ছি, আপনারা এত পাষণ্ড, কি করে এত পাষাণ হন? একটা সৎ ব্রাহ্মণ
তাকে যদি বাঁচাতেন ভগবান আপনাদের কৃপা করত, এর শাস্তি আপনাদের পেতে হবে। আমি আপনাদের কারাগারে বন্দী করে দিলাম। 100 জন ব্রাহ্মণ কারাগারে ঢুকে গেল, লোভে পাপ, পাপে মৃত্যু। আর ভগবান মনে মনে ভাবছে কিছুদিন কারাগারে থাক, তারপর তোদের বাইরে বার করব। কিন্তু বিদ্যাপতি কোথায়? এই ঘুরছে। দেখেছেন সারা ভারতবর্ষ ঘুরছে। নীলমাধব না নিয়ে আমি ঘরে ফিরবো না। ঘুরতে ঘুরতে কোথায় এলেন দেখুন, আপনাদের ঘরের সামনে। জানেন, বলে দিই, খুব মন দিয়ে শুনবেন। যে জায়গায় এবার প্রবেশ হচ্ছে একটু বুঝতে হবে। একটা গভীর জঙ্গলে বিদ্যাপতি ঢুকে পড়েছে। 3 মাস ধরে কিছু খায়নি, শুধু বনের ফল খেয়ে বেঁচে আছে। কি করবে? পথ হারিয়ে ফেলেছে। সন্ধ্যা বেলায় দেখছে দূরে কতগুলি আলো দেখা যায়। এখন সন্ধ্যাবেলায় গভীর জঙ্গলে আলো কেন দেখা যায়? আলোকে অনুসরণ করে বিদ্যাপতি যেই এগিয়ে গেল, বিদ্যাপতি চমকে গেল। কেন চমকে গেল? দেখছে ছোট ছোট ঘর, গভীর জঙ্গলে পণ্য কুটির। পণ্য কুটির মানে গাছের পাতা দিয়ে কুটির তৈরি। আর ওই কুঠিরের জানলা দিয়ে লণ্ঠনের আলো দূর থেকে দেখতে পেয়েছে। হঠাৎ বিদ্যাপতি দেখলো একটা ঘরের দরজা খুলে গেল। আর তখন মাটির প্রদীপ হাতে একটা রমণী মাথায় ঘোমটা দিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। বলুন তো কোথায় প্রদীপ দিতে যাচ্ছে? জান না আপনারা? আপনারা প্রদীপ দেন না সন্ধ্যাবেলায়? এটা কিন্তু বড় তাল বাজছে, শুনবেন গানটা। আর আমার খুব প্রিয় গান, আর গুরুদেবের নিজের লেখা গান। এখন অনেক কীর্তনিয়া গায়, কিন্তু সৃষ্টিকর্তা আমার গুরুদেব নিজের সুর। শুনুন গানটা। যারা গান বাজনা শোনেন করেন, এগুলোই শোনার গান। ক্লাসিক্যাল গান, ভাষাগুলো দেখুন। বিদ্যাপতি প্রশ্ন করলো, বলো কে তুমি? বলো 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 বলো, বলো কে গে 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 তুমি? দাদা গে দাদা গে আছো তাকে বলো কে তুমি? বলো 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 না।
আর সেই রমণী দেখছে অচেনা পুরুষ আমার দিকে এগিয়ে আসছে, ভয়েতে সেই রমণী প্রদীপ হাতে আঙুল তুলে বলছে, কে আপনি? আমার দিকে এইভাবে এগিয়ে আসছেন কেন? বিদ্যাপতি বলছে, আমি জিজ্ঞাসা করছি তোমার পরিচয়, আর তুমি ঘুরিয়ে জিজ্ঞাসা করছো আমার পরিচয়। আমি কে জানো? একবারও বললেন না নীলমাধবের সন্ধানে এসেছে, একবারও বললেন না রাজা ইন্দ্রদুম্নের দূত। মুখ দিয়ে কথাটা বন্ধ হয়ে গেল, পরিবর্তে কি বেরোলো? মিথ্যে কথা। কি বলল? আমি কে জানো? কে? পথহারা। পথিক আমি পথহারা, পথিক আমি কি বললো? আমি পথহারা পথিক, তীর্থে গেছিলাম, পথ হারিয়ে ফেলেছি। এই দেখো আমি জাতিতে ব্রাহ্মণ, পইতে বার করে দেখাচ্ছি। করুণা করুণা এবার বুঝতে পারলে? মনিটরটা বন্ধ ছিল। করুণা করো মোরে, বলো কে, বলো কে, বলো কে তুমি? লুৎফাদি মায়ের হরি বল। বলো 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 কে তুমি? দাদায়ে 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 আছো দারে, আছো দারে, আছো দারে। দেখলেন? বললাম আমি পদারা পথিক, তীর্থ করে ফিরছিলাম, আমি জাতিতে ব্রাহ্মণ, তোমাদের গিয়ে থাকতে চাই, খেতে চাই। তখন সেই রমণী বলল, আমাদের গিয়ে থাকতে চান? আমার পরিচয় জানেন? আমরা হলাম ছোট জাত, নিজ জাত। আমাদের গৃহে যদি জল পান করেন আপনার জাত নষ্ট হবে। বিদ্যাপতি বলছে, জাত জাতি কি ভগবান আসে? সবই তো ভক্তি। মুচি হয়ে সূচি হয় যেজন কৃষ্ণ ভজে, আর সূচি হয়ে মুচি হয় যেজন কৃষ্ণ ত্যাজে। আপনারা শুনে নিন সবাই, চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণা। মানে চণ্ডালের ঘরে জন্ম নিয়েও দ্বিজ মানে ব্রাহ্মণের থেকে শ্রেষ্ঠ হবেন যদি আপনি হরি ভক্ত হন। তাই গৌর হরি। আর ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে আপনি চণ্ডালের সমতুল্য হবেন যদি আপনি হরি নাম ত্যাগ করেন। সেই রমণীটার নাম কি? সেই রমণী বলল, আমার নাম হলো ললিতা। কি নাম? ললিতা। আমার পিতা হলেন এখানকার রাজা। ছোট জাত আমরা হলাম সবর জাত। কি জাত? সবর।
আমার পিতার নাম বিশ্বা বসু, তিনি এখানকার রাজা, মানে শবদের রাজা বিশ্বা বসু, তার কন্যা ললিতা। আমরা ছোট জাত, আমাদের গিয়ে আশ্রয় নিলে আপনি যদি জাত চলে যায়। যেই না শিক্ষার কথাগুলো বলে দিয়েছে বিদ্যাপতি যে সবই ভক্তি, সঙ্গে সঙ্গে ললিতার পিতা দৌড়ে ঘর থেকে বেরিয়ে এসেছে। ব্রাহ্মণ সন্তান, তারপর তীর্থযাত্রী, আর তুই বাইরে দাঁড় করে রেখেছিস। সুস্বাগতম, সুস্বাগতম, সুস্বাগতম। সুযোগ যখন পেয়ে গেছিস, এ সুযোগ হারালে হবে না। কি করব পিতা? প্রতি রাতে থাক থাক আর ঘেঁটো না, আর একটু শুনবেন। বিশ্বা বসু কি শিক্ষা দিল? প্রতি রাতে তুই ব্রাহ্মণের চরণ সেবা করবি, কারণ তীর্থযাত্রী আবার ব্রাহ্মণ, পুরো পুণ্যটা পেয়ে যাবে ঘরে বসে। উত্তম রূপে রন্ধন হলো, উত্তম রূপে সেবা হলো। বিছানায় বিদ্যাপতি যেই শুয়ে পড়লো, ললিতা গিয়ে যেই এইভাবে 7 রাত কাটলো, বিদ্যাপতি ঘুমিয়ে পড়লে ললিতা ধীরে ধীরে তার ঘরে চলে যায়। এইভাবেই চলে আসছে। কিন্তু 8 দিনের দিন রাত্রিবেলা একটা অঘটন ঘটে গেল। কি ঘটল দেখুন এবার। রাত্রির 12টা বাজে, বিদ্যাপতির চরণ সেবা করছে ললিতা, কিন্তু বিদ্যাপতির চোখে কি নেই? কেন ঘুম নেই বলুন তো? দুটো চিন্তা। প্রথম চিন্তা, মাধব কবে তোমার দেখা পাবো। আর একটা চিন্তা কোনটা? আমি তো মিথ্যে কথা বলে ঢুকেছি, কারণ আমি তো বলেছি পথহারা পথিক তীর্থযাত্রী, কিন্তু আমি তো তা নই। সাদাসিধে মানুষগুলোকে ঠকাচ্ছি। এই দুটো চিন্তা হৃদয়টাকে কুবড়ে কুবড়ে খাচ্ছে, তাই শান্তিতে ঘুমাতে পারছে না। কিন্তু এ ব্যাটা যে জেগে আছে, ললিতা কিন্তু জানে না। সেটা এ চোখ বন্ধ করে হঠাৎ রাত্রির 12টা বাজে, কনকনে ঠান্ডা। বিদ্যাপতি কানে শুনতে পেল কে যেন দরজায় কে ঠক ঠক করে। আর যেই না দরজায় ঠক ঠক, ললিতা দরজা খুলতে যাচ্ছে চটপট। আচ্ছা আপনারা বিচার করে বলুন, সন্ধেবেলায় যে মেয়েটা বিদ্যাপতিকে দেখে ভয় পেয়ে গেছিল, রাত্রির 12টার সময় সেই মেয়েটা দরজা খুলতে যাচ্ছে। ভয় নেই, আনন্দের সঙ্গে দরজা খুলতে যাচ্ছে। তার মানে প্রতি রাতে কেউ ডেকে নিয়ে যায়, আর আমি জানতেও পারি না। দেখবো। আর বিদ্যাপতি লুকিয়ে লুকিয়ে দেখছে, ললিতা কিন্তু জানে না। এ তো জেগে আছে। যেই না বিদ্যাপতি গিয়ে দরজাটা দেখছে, যেই না ললিতা গিয়ে দরজাটা দেখা মাত্র বিদ্যাপতি চমকে গেল। কেন চমকে গেল মায়েরা? কে দাঁড়িয়ে দরজার সামনে? ললিতার পিতা বিশ্বা বসু। আচ্ছা আপনারা বলুন, রাত্রির 12টার সময় একটা পিতা তার উপযুক্ত কন্যাকে কেন কাছে ডাকছে? কি একটা ফিসফিস করে কথা হচ্ছে না?
আমাকে লুকানোর জন্য আস্তে আস্তে বলছে একটা চক্রান্ত চলছে মনে হয়। যতটা সাদা সিধে ভেবেছিলাম ততটা নয়। দেখি তো কি আলোচনা হচ্ছে। বিদ্যাপতি শুনছে কানে লুকিয়ে লুকিয়ে। ললিতা, পিতা তাড়াতাড়ি আয়, যাচ্ছি পিতা। বামন বেটা ঘুমিয়েছে। হ্যাঁ, এই সবে ঘুমালো, আজকে অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ পিতা, কিছুতেই ঘুমাচ্ছিল না, অনেক কষ্টে ঘুমিয়েছে। তাড়াতাড়ি আয়, তুই তো জানিস কোথায় যায় আমি। জানি পিতা জানি। দে দে আমার পূজার পুষ্পপাত্র দে, দে কমণ্ডল দে, দে পাদবসন দে। সাবধান, ওই ব্রাহ্মণ যেন জানতে না পারে প্রত্যেকদিন রাত্রিরে আমি কোথায় যাই। চললাম চললাম। জয় নীলমাধব কি, জয় নীলমাধব কি, জয় নীলমাধব কি। আমি কি শুনলাম? আমি যার বাড়িতে আশ্রয় নিয়েছি তিনি নীলমাধবের গোপন পূজারী। ও, এবার বুঝেছি আমার মুখ দিয়ে কেন মিথ্যা কথা বেরিয়েছিল। কারণ আমি যদি বলতাম নীলমাধবের সন্ধানে এসেছি, এরা কেউ আমাকে ঘরে ঢুকতে দিত না। এবার ভক্তের সন্ধান পেলাম, কিন্তু ভগবানের কাছে যাব কি করে? একটা ছলনা করব। আমি যদি ছলনা করে ললিতাকে বিয়ে করি তাহলে আমি কে হব? জামাই, তাই তো? আর জামাই হলে ছলে বলে কলা কৌশলে নীলমাধব দেখতে যাব, আর নীলমাধবকে নিয়ে পালিয়ে যাব। তারপর ললিতাকে ছেড়ে দেব। আর ভগবান মনে মনে ভাবছে যার সাহায্য নিয়ে তুই আমার চরণ পাবি, তাকে তুই কি করে ছাড়িস আমিও দেখব। আগে তো আমার চরণটা পা। এটা যেমন একটা অন্যায়, বিদ্যাপতি কিন্তু এই পাপ আগে করেছে। বিদ্যাপতির কিন্তু একটা বিয়ে হয়ে গেছে, এটা তো দ্বিতীয় বিয়ে। আস্তে আস্তে কথা নয়। প্রথম পক্ষের স্ত্রী, তার নাম হলো মাধবী। কি নাম? কি নাম বললাম? মাধবী। এই নামটা মনে রাখবেন, শেষে একটা প্রশ্ন করব। মাধবী সে ব্রাহ্মণের মেয়ে, মানে স্বজাতে বিয়ে করেছে। আর নীলমাধবকে পাওয়ার জন্য নিজ কুলের মেয়েকে বিয়ে করব। পরের দিন সকালে বিয়ের প্রস্তাব দিল। আর বিশ্বা বসু তো মনের আনন্দে নাচতে লাগলো। কেন আনন্দ? কারণ ব্রাহ্মণ সন্তান হবে আমার কন্যা পতি। কন্যা না জানি কত ভাগ্যবতী। মহা ধুমধাম করে বিয়ে দিল ললিতার সঙ্গে বিদ্যাপতি। শবদের বিয়ে মহা ধুমধাম করে ঢাক ঢোল বাজিয়ে। এবার বলি আপনাদের প্রশ্ন করি, উত্তর দিন। বিয়ের পরের দিন রাত্রিকে কি বলে? হ্যাঁ, কাল রাত্রি। তার পরের দিন রাত্রিকে কি বলে? হাসলে হবে না, হাসির কথা নয়, শুনে নিন। চলতি কথায় আমরা বলি ফুলসজ্জা, কিন্তু ওটা ফুলসজ্জা নয়, ওটা চলতি কথা। ওর একটা ভালো নাম আছে, শুদ্ধ ভাষা। কি ভাষা? কি নাম বলো? শুভ রাত্রি লিখে না? ওটা সর্বভারতীয় ভাষা, শুভ রাত। আর এই শবদের ভাষায় কি বলে? এই শবদযাত্রা কারা? বললাম না আপনাদের ঘরের সামনে আছে। আপনাদের মেদিনীপুরের ঝাড়গ্রামে আছে।
জঙ্গলের ভেতরে থাকে, ওরা হলো আদিবাসী সম্প্রদায়, ছোট জাত, নিচ জাত। ওদের ভাষায় বলে গুইন্ডার রাত। কি রাত? গয় হস্যই হস্যই দন্তে ন ডয়কার র। গুইন্ডার চলতি কথায় ফুলসজ্জা, সর্বভারতীয় ভাষায় শুভ রাত্রি। আর বিদ্যাপতি চিন্তা করছে আজকে তো শুভ রাত, আজকেই আমি নীলমাধব দেখতে যাব। ললিতা কাছে এসে প্রস্তাবটা দিল যে ললিতা বলুন স্বামী, আমার ইচ্ছা জেগেছে নীলমাধব দেখতে যাওয়া। ললিতা ছুটে এসে পিতাকে বলল যে পিতা, আপনি যখন নীলমাধব পুজো করতে যাবেন আমার স্বামীকে নিয়ে যাবেন। অসম্ভব, অসম্ভব, আমি আমার নীলমাধব কাউকে দেখতে দেবো না, একা পূজা করবো, একা দেখবো। তবে আপনিও শুনে রাখুন পিতা, স্বামীর ধর্মই আমার ধর্ম। স্বামীর ইচ্ছা যদি পূর্ণ না হয় আমি আজকে রাত্রিরে গলায় কলসি দিয়ে নদীর জলে ডুবে মরব। হয়ে গেল। ওরে মা, এই সবে দুদিন বিয়ে হয়েছে, পিতাকে পর করে দিলি। ঠিক আছে, তোর ইচ্ছাই পূর্ণ হোক। ডাক তোর স্বামীকে ডাক। ললিতা দৌড়ে গিয়ে বিদ্যাপতিকে ডেকে নিয়ে এলো। একটা অনুরোধ করি মায়েরা, কটা বাজে এখন? কটা? 2:50 বাজে, অনেকটা বেলা হয়ে গেছে। তবে একটা অনুরোধ করি, আর 30 মিনিট, কত মিনিট? 30। সারাক্ষণ আমি দেখলাম একটা আশ্চর্য ব্যাপার, মেদিনীপুরে এত কীর্তন করি, অনেক জায়গায় সমস্যা হয় কি জানেন, এই যেখানে খাওয়ার সেবা, বুঝতে পারলেন? ওখানে কি হচ্ছে না, ভুল হয়ে গেল, সংসারে খাওয়া হয়, এখানে প্রসাদ সেবা, মুখ দিয়ে সেবা, এখানে কোন দিয়ে কি দিয়ে সেবা হচ্ছে? কান। এত সেবা নিল, সবাই বসে আছেন, এটাই আসল সেবা। ওটা যেটা মুখ দিয়ে পেলেন 2 দিন পর শরীর থেকে বেরিয়ে যাবে, কিন্তু কান দিয়ে যেটা পাবেন চিরকাল হৃদয় মাঝে রয়ে যাবে। এই লীলা শেষটুকু একটু শুনবেন। কত মিনিট সময় চাইলাম? 30। শুনুন, ললিতা স্বামীকে ডেকে আনলো। শ্বশুর মশাই বললো, জামাই তোমাকে নীলমাধব দেখতে নিয়ে যাব, কিছু শর্ত আছে। কি শর্ত? আমার প্রথম শর্ত, তোমার চোখে কি দিয়ে নিয়ে যাব? কাপড় বেঁধে নিয়ে যাব। কেন? চোখ যদি খোলা থাকে, যদি রাস্তা চিনে ফেলো, যদি নীলমাধবকে নিয়ে পরে পালিয়ে যাও। আমার দ্বিতীয় শর্ত, তোমার হাত ধরে নিয়ে যাব না। চোখে কাপড় বাঁধা, আমার হাতও ধরবেন না, তাহলে যাবো কি করে? শোনো, তোমার আগে আমি হাঁটতে হাঁটতে যাব, আর আমার হাতে কি থাকে? ব্রাহ্মণ যখন পুজো করতে যায় হাতে কি না? কমণ্ডল। কমণ্ডলের ভেতর জল থাকবে, আমি যেই 1 পা ফেলবো, 2 পা, 3, 4, কি হচ্ছে? জলের একটা ছলক ছলক শব্দ হচ্ছে না? ওটাকে কানে শুনে শুনে অনুসরণ করতে করতে যেতে হবে। ললিতা কোথায় যাচ্ছে? দেখেছেন, স্বামী ভয় পেয়ে গেছে, ললিতা ঘরে ঢুকে, ওনাকে বলিনি, সেখানে বলছি, ললিতা দৌড়ে ঘরে ঢুকে গেছে। কাপড়ের থলিতে কি বেঁধে এনে বিদ্যাপতির কোমরে,
বিদ্যাপতি বলছে ললিতা কি দিলে স্বামী আসতে, আমার পিতা যেন জানতে না পারে। কি দিলে শুনি? এতে কিছু সর্ষে আছে, আমাদের সবজ জাতিদের সংস্কার, সঙ্গে যদি সর্ষে থাকে পথে কোনো বিপদ হবে না। দেখবেন সর্ষের গন্ধে কে পালায়? বলি না মুখে ভূত পালিয়ে যায়, আপনার কোনো ক্ষতি হবে না। আর বিদ্যাপতি মনে মনে চিন্তা করলো পথ চিনার উপায় পেয়ে গেছি। চোখে থাকুক বাঁধা, হাত তো খোলা থাকবে, হাতে করব কাম আর মুখে নেব না। শস্য ছড়াতে ছড়াতে শুরু করলো যাত্রা। দেখবেন মায়েরা যারা কৃষ্ণমুখী হয় তারা পিছনের দিকে তাকায় না। শ্বশুর মশাই জানতেই পারছে না পিছনে কি হচ্ছে, কারণ সে তো কৃষ্ণমুখী, সব সময় সামনে। পেছনে যারা তাকায় তারা ভজন করতে, কারণ পেছনে শুধু মায়া আর মায়া, সব ছিন্ন করে চলেছে। শ্বশুর মশাই যাচ্ছে, কমণ্ডলের ছলক ছলক শব্দ, চোখে কাপড় বাঁধা, বিদ্যাপতির মুখে সেই না ছড়াতে ছড়াতে পথ চলিতে আর বলিতে, উলুধ্বনি মায় পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তুমি গাহো 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 কৃষ্ণ নাম, মধুরে নাম, হরি নাম চলেছে। গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তুমি গাহো 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 কৃষ্ণ নাম, মধুরে নাম, হরি নাম। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। বিশ্বাসে বিশ্বাসে বিপদে সংকটে, বিশ্বাসে বিশ্বাসে প্রভু বিপদে প্রভু সংকটে, বিশ্বাসে বিশ্বাসে বিপদে সংকটে, বিশ্বাসে প্রভু বিপদে প্রভু সংকটে। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুরে নাম, হরি নাম। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। দেখা দাও দেখা দাও দেখা দাও আমার প্রভু আস্তে আমরা এসে গেছি। এসে গেছেন তো চোখের কাপড়টা খুলে দিন। যেই না শুনেছে এসে গেছে তাড়াতাড়ি সর্ষে ফেলা বন্ধ করে চাপা দিয়ে দিয়েছে। শ্বশুর মশাই জামাইয়ের চোখের কাপড় খুলে দিল, তাকিয়ে দেখছে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। কোথায় নীলমাধব? তোমার পিছনে বৃক্ষের তলায় বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে নীলমাধব। প্রণাম করলো। শ্বশুর মশাই পুজোয় বসলো, আর সেই সুযোগে বিদ্যাপতি পালিয়ে গেল মহারাজ ইন্দ্রদুম্নের কাছে। আর শ্বশুর মশাই ভাবছে পুজো শেষ করলো, শেষ করে বিদ্যাপতিকে দেখতে পাচ্ছে না। সে কি ভাবলো বলুন তো? জঙ্গলের হিংস্র জন্তু মনে হয় টেনে নিয়ে খেয়ে নিয়েছে, যার ল্যাটা চুকে গেল।
সে না পেয়ে ঘরে চলে এলো, আর ওদিকে বিদ্যাপতি গিয়ে জয় দিল। মহারাজ ইন্দ্রদুম্ন কি বিদ্যাপতি, তুমি এখনো বেঁচে আছো? মহারাজ শুধু বেঁচে নেই, নীলমাধবের সন্ধান এনেছে। চলুন, অনেকদিন হয়ে গেল, গাছ শস্য এখন গাছ হয়ে গেছে, তাতে আবার ফুল ধরে গেছে। দাঁড়াও দাঁড়াও, যাবো যাবো, কিন্তু একটা কাজ বাকি আছে। কি কাজ? যাদেরকে বিনা দোষে শাস্তি দিয়েছি তাদেরকে একটু বার করি। কাদের বলুন তো? বাহ, খুব মন দিয়ে শুনছে। সেবা মনে এখনো হয়নি, হয়েছে? যা 100 জন পণ্ডিত ব্রাহ্মণ তাদের বাইরে বার করলো। চলো সবাই মিলে নীলমাধব আনতে যায়। কিন্তু নীলমাধব মনে মনে ভাবছে রাজা তো একটা ভুল করে ফেললো। কি ভুল? নীলমাধবের মূর্তি যারা দেখবে দেখা মাত্র তারা বৈকুণ্ঠে চলে যাবে। তাহলে 100 জন তো পাপী ব্রাহ্মণ, সপ্ত মৃত্যুর পর নরকে যাবে, আমাকে দেখে ফেললে তো সব বৈকুণ্ঠে চলে যাবে। তাহলে এখানে আর থাকা যাবে না। নীলমাধব সেই বৃক্ষের তলা থেকে নিজেকে সরিয়ে দিল। এখন বিদ্যাপতি তো জানে না যে নীলমাধব পালিয়ে গেছে। বিদ্যাপতি, রাজা ইন্দ্রদুম্ন, 100 জন ব্রাহ্মণ সেই বৃক্ষের তলায় এসে হাজির হলো। চোখে সর্ষে ফুল, এখানে সর্ষে ফুল শেষ, আর এখানেই চোখে আকাশপথে দৈববাণী। ভক্ত ইন্দ্রদুম্ন কে? আমি নীলমাধব, এই বৃক্ষের তলায় আমি ছিলাম। বিদ্যাপতি ঠিক বলেছে, কিন্তু আমি নিজের মূর্তিকে অদৃশ্য করেছি। কেন প্রভু? কারণ আমাকে যারা দেখে তারা বৈকুণ্ঠে যায়। সপ্ত পাপী ব্রাহ্মণ এরা যদি দেখে ফেলে বৈকুণ্ঠে চলে যাবে, তাই আমি সরে গেছি। বলে তাহলে তুমি ফিরবে কবে? শোনো বলি, এই বৃক্ষের তলায় তুমি একটি মন্দির তৈরি করো। কি তৈরি করবে? মন্দির। সেই মন্দিরে আমি জগন্নাথ রূপে প্রতিষ্ঠিত হব। তাহলে রাজা ইন্দ্রদুম্ন প্রভুর আদেশে মন্দির তৈরি করলো। ভিত দিল 21 হাত, আর ভিতের উপর থেকে চূড়া দিল না 26 হাত। মন্দিরটা তৈরি হলো। যত দেবতা ছিল সবাই দলে দলে দেখতে এলো। এই যে দেবতারা স্বর্গ থেকে যেখানে নেমেছিল মন্দিরটা দেখবার জন্য গেছিল, যে জায়গায় দেবতারা নামলো সেই জায়গার নাম হলো পুরী ধামে স্বর্গদ্বার। আছে না স্বর্গদ্বার? কেন নাম স্বর্গদ্বার? স্বর্গের দেব দেবীরা দর্শনে এসেছিল যে মন্দিরটা ঠিক হয়েছে কিনা, কোন ত্রুটি থাকলে তারা বলে যেত, বললো খুব সুন্দর মন্দির, এবার জগন্নাথ প্রতিষ্ঠিত করো। দেবতারা দ্বার উদ্ঘাটন করে চলে গেল। এবার মুক্তির দরকার, আকাশপথে দৈববাণী। ভক্ত ইন্দ্রদুম্ন প্রভাতেই চলে যাও সমুদ্রের ধারে, দেখবে সমুদ্রের জলে একটা কাঠ ভাসতে ভাসতে আসছে। দাপরের দেহটা কলিযুগে হয়েছে কাঠ, আত্মা চলে গেছে গোলকে, দেহটা হয়েছে কাঠ। কাঠের নাম দারু ব্রহ্ম কাঠ। কাঠটা তুলে এনে মূর্তি বানাবে। তখন ইন্দ্রদুম্ন বলছে প্রভু কাঠটা চিনব কি করে? ভুল করে যদি শ্মশানের পোড়া কাঠ তুলে ফেলি? বলে দেখবে কাঠের গায়ে আঁকা আছে শঙ্খ চক্র গদা পদ্ম। প্রভাতেই চলে গেল সমুদ্রের তীরে, দেখলো একটা কাঠ আসছে দারুব্রহ্ম কাঠ, আঁকা আছে শঙ্খ চক্র গদা পদ্ম। কোলে করে তুললো। তুলে যেই না মন্দিরে ঢুকতে যাবে, কোথা থেকে একটা বৃদ্ধ এসে পথ আটকালো। বয়স্ক মানুষ
মহারাজ কাঠটা আমায় দিন, মূর্তি বানাবো আমি। কাঠ তো মূর্তি তৈরি করতে হবে তো। বলে আপনি কে, আমাকে আপনি চিনবেন না? আমি বিশ্বকর্মার গুরুদেব। বলেন কি? বিশ্বকর্মার গুরু কি নাম? আমার ভালো নাম অনন্ত বাসুদেব মহারানা। এই কাঠটা আমাকে দিন, মূর্তি বানাবো আমি। যে ঘরে মূর্তি বানানো হবে দরজা জানলা সব কি থাকবে? বন্ধ থাকবে। কদিন? 21 দিন। 21 দিনের আগে দরজা খোলা যাবে না। সত্যে রাজি হলো, কিন্তু সত্য পালন করতে পারেনি। কেন পারেনি? এই যে ভাস্কর কাঠ নিয়ে ঢুকে গেল, দরজা বন্ধ হলো, জানলা বন্ধ হলো। যেদিন থেকে শুরু হয়েছে মূর্তি তৈরি, সেদিন থেকে রাজা খাওয়া ছেড়ে দিয়েছে। শুধু দরজায় কান পেতে কিসের শব্দ শুনছে? কাঠ কাটার শব্দ। এতদিন পর রানী গুন্ডিজার হরিচরণে মতি হয়েছে। রানীও শুনছে, রাজাও শুনছে, আনন্দ পাচ্ছে। যেই 15 দিন পাপ, আর শব্দ বেরোচ্ছে না। রানী বলছে স্বামী 15 দিন না খেয়ে রয়েছে, মনে হয় মরে গেছে। তাহলে মায়েরা কদিনে খুলেছিল দরজাটা? বলো। না, কদিনে? 15 দিন নয়। সকালে দেখলো 3টে মূর্তি দাঁড়িয়ে আছে। 3 জনের হাত নেই, চরণ নেই। এরা কারা? ঘরের মধ্যে দৈববাণী ভক্ত ইন্দ্রদুগ্ন। তাকিয়ে দেখো, পিঙ্গল বর্ণা যে নারী মূর্তি, ওটা আমার ভগ্নী সুভদ্রা। পিঙ্গল মানে পিঙ্ক কালার, পিঙ্ক মানে গোলাপ। পিঙ্গল বর্ণা যে নারী মূর্তি আমার ভগ্নী সুভদ্রা। শ্বেত বর্ণা যে পুরুষ মূর্তি, ওটা আমার দাদা বলরাম। আর কৃষ্ণ বর্ণা যে পুরুষ মূর্তি, ওটাই আমি। জয় জগন্নাথ। তখন ইন্দ্রদুগ্ন বলছে, প্রভু তোমার হাত নেই, তুমি খাবে কি করে? কি মারা? বলে প্রকৃত হস্ত না থাকলেও অপ্রকৃত হস্তের মাধ্যমে আমি ভক্তের পুজো নেব। বলে তাহলে তোমার পুজোর একটা ব্যবস্থা করতে হবে। আমার পুজো যে করবে তার নাম হবে পুরী ধামে পান্ডা। পান্ডা দিয়ে পুজো হয় তো। পান্ডাটা হবে কে? বিদ্যাপতির প্রথম পক্ষের স্ত্রী। কি নাম? বাহ, মনে আছে। এই মাধবীর গর্ভের সন্তান হবে আমার পূজারী। কারণ সে যেহেতু ব্রাহ্মণ ঘরের মেয়ে,
তার গর্ভের সন্তান হবে আমার পূজারী, নাম হবে পান্ডা। বলে প্রভু তোমার ভোগের ব্যবস্থা করতে হবে তো, সেবা। বলে আমার যারা ভোগ রন্ধন করবে তাদের নাম হবে পুরী ধামে পাচক। পাচকটা হবে কে? বিদ্যাপতি দ্বিতীয় পক্ষের স্ত্রী, কি নাম? ললিতা। এই ললিতাকে সম্মান দিয়ে এখানে নিয়ে এসো। বলেছিল না কি করে ছাড়িস, আমিও দেখছি। ওই ললিতার গর্ভের সন্তান হবে আমার ভোগ রন্ধনকারী। এটাই বংশ পরম্পরা চলে আসছে। আমার ভোগের একটা মাহাত্ম্য হবে। কি মাহাত্ম্য প্রভু? ভাণ্ডর উপর ভাণ্ড থাকবে, আগুন লাগানো হবে সর্বনিম্নে ভাণ্ডে। আর তৈরি হবে কোনটা সবার আগে? যেটা, এটা কিন্তু বাড়িতে করলে হবে না, তীর্থের মহিমা। আর প্রতিদিন কত ভক্তের প্রসাদ তৈরি হবে বলো প্রভু? প্রতিদিন শুনে নিন সবাই। আপনাদের এখানে কতজন হয়েছিল আজকে? 7,000, তাই তো? কিন্তু সেখানে কতজনের তৈরি হয়? 10,000 প্রতিদিন। কিন্তু কোনদিন যদি 10,000-এর জায়গায় 1 লক্ষ ভক্ত ঢুকে পড়ে, তাদের জন্য আলাদা ভাবে বসবে না, তবে কি তারা না খাবে? না। এটাই প্রসাদের মহিমা। 1 লক্ষ কেন, সারা পৃথিবীর মানুষও যদি ঢুকে পড়ে সবাই পেট ভরে পাবে, আবার হাড়ির কোণে রয়ে যাবে। তাই ওর হরি বল, হরি বল। দেখবেন ছোট ছোট ভাঁড়, যেটা আনন্দশালা বিক্রয় হয়, দেখলে মনে হবে আমি একা খেয়ে নেব। কিনে এনে পাতে ঢালবেন, দেখবেন 20 জনেও শেষ হচ্ছে না। এটাই প্রসাদ। তখন ইন্দ্রদুগ্ন বলছে প্রভু আর একটা নিবেদন, তোমার পূজারি হলো মানে যারা পুজো করবে তারা পান্ডা, তোমার ভোগ রন্ধন করবে যারা পাচক। কিন্তু এবার আমার ইচ্ছা একটু পূর্ণ করো। বলে তোর ইচ্ছা মানে? আমার স্ত্রী গুন্ডিজা, তার একটা ইচ্ছা জেগেছে। কি ইচ্ছা? এতদিন পর তোমায় ডাকছে, পূর্ণ করে দাও। কি ইচ্ছা? আমার গিন্নির ইচ্ছা জেগেছে তোমাকে একটু নিজের হাতে সেবা দেবে, রান্না করে সেবা দেবে। তাই বেশ, তোর গিন্নির কাছে বছরে আমরা 3 জনে একবার যাব, রথে করে যাব। তোর স্ত্রীকে আমি মাসি রূপে আখ্যা দিলাম। রাজা বলছে মাসি বললে, মা বলতে পারলে না? ভগবান বলল বলতে পারতাম কিন্তু বলবো না। কেন জানেন? মাসি মানে, মা মানে পুণ্য পাওনা, আর মাসি মানে অর্ধ পাওনা। মায়ের অর্ধেক হচ্ছে মাসি। যেহেতু গুন্ডিজা অর্ধেক জীবন হরির নাম আশ্রয় করলো, তাই তাকে আমি অর্ধ দিলাম। বুঝতে পারলেন? এই জন্য বলে সময় থাকতে ভোজে নাও, নাহলে মাসি হয়ে রয়ে যাও। এবার আমার শেষ ইচ্ছা, এটাই শেষ প্রার্থনা, এটা বলেই লীলা শেষ করব। আমার শেষ ইচ্ছা এই যে আমি তোমাকে প্রতিষ্ঠা করলাম, আমার সন্তানের অহংকার হবে যে আমার পিতা জগন্নাথকে প্রতিষ্ঠিত করেছে। তাই বর দাও তোমার আশীর্বাদে আমার বংশ যেন নির্বংশ হয়। তথাস্তু। নিজের হাতে নিজের ছেলেদের গলা কেটেছিল, জানেন সেই ঘটনা? জানেন যখন থাক নাকি বলে দেবো কেন নলি কেটেছিল, সংক্ষেপে বলে দিই শোনো। এই বাচ্চাগুলোকে থামো তো, এই ইন্দ্রদুগ্নের কটা ছেলে ছিল? 1 নয় 2 না 18টা ছেলে ছিল। দাঁড়িয়ে থেকে নিচে 18টা ছেলেকে দাঁড় করিয়ে নলি কেটে দিয়েছিল। এখনো জায়গাটা আছে পুরী ধামে, যার নাম 18 নালা।
কেন কেটেছিল নলি? আপনারা যদি শোনেন আপনারাও প্রণাম করবেন ইন্দ্রদুম্নকে। কত ত্যাগ, তবে তো আমরা জগন্নাথ ধাম যেতে পারছি। এই এখন যেমন আপনি ইচ্ছা হলো ট্রেনে চললেন, ইচ্ছা হলো বাস নিয়ে চলে গেলেন, গাড়ি নিয়ে চলে গেলেন, তখন মানুষের ইচ্ছা জাগলো, যেতে পারত না। কেন? দুটো রাস্তা, এক হচ্ছে সমুদ্র আর এক হচ্ছে ঘন জঙ্গল। সমুদ্রে যেতে গেলে এত ঢেউ, কলার ভেলা, আর জঙ্গলের মধ্যে যেতে গেলে কি খেয়ে নিত? বাঘে তাদের ধরে খেয়ে নিত। এখন চিন্তা করছে কি করা যায়। সমুদ্রের পাড় দিয়ে যদি একটা রাস্তা হতো, প্রভুর কাছে গিয়ে মিনতি করছে, প্রভু যেটুকু জলপথ সেটুকু তুমি একটু স্থলপথ করে দাও, মানুষ তোমায় দেখতে পারে। জগন্নাথ দেব বললেন করে দেব একটা শর্তে। কি শর্ত? যদি তুই নিজের হাতে তোর সন্তানদের নলি কেটে দিতে পারিস। দেখেছেন? পারবি? পারবো। কত ত্যাগ! এই না হলে ভক্ত 18টা ছেলেকে পরপর দাঁড় করিয়ে দিয়ে করজোরে কাঁদছে। সুযোগ্য সন্তান তো পিতার চোখের জল সইতে পারে না। পিতা আপনি কাঁদছেন কেন? জগন্নাথ দেব কি বলেছে জানো? আমি যদি তোমাদের নলি কেটে দিতে পারি, যেটুকু জলপথ সেটুকু স্থলপথ করে দেব। 18টা ছেলে হাসতে হাসতে বলছে, পিতা এই জন্য কাঁদছে? আমাদের প্রাণ গেলে যদি ভক্তের মঙ্গল হয়, নিন আমাদের প্রাণ। কণ্ঠ বাড়িয়ে দিল, ধারালো অস্ত্র দিয়ে ছেলেদের নলি কেটে দিল। এত রক্ত বইছে, শেষে নালা কাটতে হলো। তার নামই হলো পুরী ধামে 18। ওই ছেলেদের নলি কেটে দেওয়ার পরই ইন্দ্রদুম্ন ছুটে গেল মন্দিরে। প্রভু আমি কথা দিয়ে রেখেছি, তুমি তোমার কথা রাখো, জলপথ থেকে স্থলপথ করে দাও। আর একটা নিবেদন প্রভু, যেখানে ছেলেদের হত্যা করেছি ওখানে সমাধি দেব। একটাই নিবেদন, তার উপর দিয়ে রাস্তা তৈরি হোক। ভক্তরা যখন তোমাকে দেখতে আসবে, তারা যেন তাদের চরণ ধুলি আমার সন্তানদের উপর দেয়, তাহলে ওদের আত্মা ভক্তের চরণ ধুলিতে বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। এই 18টা ছেলে নলি কেটে দেওয়ার পরই এই রাস্তা তৈরি হলো, নাহলে আমরা যেতে পারতাম না। ইন্দ্রদুম্ন শেষ জীবনটা নাম ভজন করে কাটিয়েছিল। সবাই মিলে একবার বলবেন, জগন্নাথ প্রভু কি জয়, বলভদ্র প্রভু কি জয়, সুভদ্রা দেবী কি জয়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 বলো জয় জগন্নাথ। সবাই মিলে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জগতের নাথ তুমি জয় জগন্নাথ, জগতের নাথ তুমি জয় জগন্নাথ, জগন্নাথ তুমি জয় জগন্নাথ, জগন্নাথ তুমি জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলো হরি। জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় 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 জগন্নাথ। তিনটে ঘোষণা। প্রথম ঘোষণা, যারা প্রসাদ পেতে বাকি আছেন পেয়ে নেবেন। দ্বিতীয় ঘোষণার শেষে কার্ড নেবেন, নালে ওতে নাম্বার আছে, নালে ইউটিউবে আকাশ বটকদার লিখবেন, আমার সব লীলা ছাড়া আছে। আর শেষ ঘোষণা, এটাও ছেড়ে দেবে, কি জানেন?
বাহ, ভালো চ্যালেঞ্জ প্রভু কীর্তন। যাক, এই চ্যানেলে দেখে নেবেন। আজকে কদিন লাগবে ডেলিভারি? যাক, 2-3 দিন লাগবে। প্রভু কীর্তন চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন, কেমন? ভক্তের মঙ্গল হোক। শেষ বাক্য একটু নাচের গান গাইব, নাচবেন। তবে একটাই অনুরোধ, কেউ অত্যাধিক বলবেন না, কারণ শৃঙ্খলা বজায় রেখে সব জিনিস হোক। একটু সবাই মিলে গান গাইব, ভজন। আর কেউ আসরে আসবেন না। এই ঝোলা দিলাম, যাদের দক্ষিণা দেওয়ার ওখানেই দেবেন, আসরে আসার দরকার নেই। হরে কৃষ্ণ। মানিকোড়া গ্রাম পরিক্রমা কমিটির পরিচালনায় এবং গ্রামবাসীদের পূর্ণ সহযোগিতায়, ভক্তবৃন্দের সহযোগিতায় আজকে যে পালা কীর্তনটি পরিবেশন করলেন আকাশ বটবেল, উনার গানে মুগ্ধ হয়ে মানিকোড়া গ্রাম পরিক্রমা কমিটির পক্ষ থেকে ভারতীয় মুদ্রায় 200 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি আপনারা সবাই সমর্থন করবেন। একটু জয় জয় রাধা কৃষ্ণ কি, জয় জয় জগন্নাথ দেব কি। বেহালা লাইনটা খুলে দাও। এরপরে আমাদের দধি বসরা এবং বাতাসা হরিলুটের ব্যবস্থা আছে। ভক্তবৃন্দ যারা আছেন কেউ চলে যাবেন না। হরিলুটের পরেই আমাদের পসরা হবে, তারপরে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত হবে। একটি বিশেষ ঘোষণা, আজকে আমাদের এই মহতী অনুষ্ঠানে আকাশবাবুর এই অনুষ্ঠানটি আপনাদের কাছে শোনা এবং আপনাদের শোনানোর জন্য যিনি সব থেকে বেশি সহযোগিতা করেছেন তিনি আর কেউ নয়, মালপাড়ের বাসিন্দা ছিলেন, আজকে বর্তমানে বালিচকে বসবাস করেন, সম্মানীয় শ্রীযুক্ত স্বপন কুমার ভৌমিক মহাশয়। আপনারা সবাই উনাকে এবং আকাশ বটবেল মহাশয়কে আশীর্বাদ করবেন এবং মানিকোড়া গ্রামের এই মানিকোড়া পরিক্রমা কমিটির সকল সদস্য যারা সহযোগিতা করেছেন সবাইকে আশীর্বাদ করবেন যেন আগামী দিন আবার এভাবেই অনুষ্ঠান হয়। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর একটা ঘোষণা করে দিই, প্রভু কীর্তন আর সারা সেহা স্টুডিও এই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। ওরা একটু এই সব করে গোবিন্দ সেবাতেই আছে, ভক্তের মঙ্গল হোক। চলো, জয় রাধে রাধে বলো, রাধে রাধে বলো, রাধে রাধে বলো, রাধে 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 বলো, রাধে 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 বলো, রাধে রাধে। বৃন্দাবনে 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 ফুল ফুটেছে লাল পদ্ম সাদা, কোন পদ্মে কৃষ্ণ আছে কোন পদ্মে রাধা। সবাই মিলে কোন পদ্মে কৃষ্ণ আছে কোন পদ্মে রাধা। ও ললিতা ও বিশাখা, ও ললিতা বিশাখা, ও ললিতা ও বিশাখা, ও ললিতা বলে দে বলে দে বলে দে। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল পদ্ম সাদা, কোন পদ্মে কৃষ্ণ আছে কোন পদ্মে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল পদ্ম সাদা, কোন পদ্মে কৃষ্ণ আছে কোন পদ্মে আচ্ছা সবাই মিলে উলুধ্বনি বাইরে, উলুধ্বনি।
নাচছে ময়ূরী ভোমরা এলো গুনগুনিয়ে এলো যে ভমরি বৃন্দাবনে ময়ূর নাচে নাচছে ময়ূরী ভোমরা এলো গুনগুনিয়ে এলো যে ভমরি বৃন্দাবনে ময়ূর নাচে নাচিছে ময়ূরী ভোমরা এলো গুনগুনিয়ে এলো যে ভমরি বৃন্দাবনে ময়ূর নাচে নাচছে ময়ূরী ভোমরা এলো গুনগুনিয়ে এলো যে ভমরি সুখ সারি দোহে কৃষ্ণ কথা কহে সুখ সারি দোহে তো কৃষ্ণ কথা কহে সুখ সারি দোহে কৃষ্ণ কথা কহে সুখ সারি দোহে তো কৃষ্ণ কথা কহে বৃন্দাবন মাঝি আলো করেছে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল কৃষ্ণ আছে কোন পদ্মে রাধা এই বাহু তুলে রাধে রাধে সবাই মিলে রাধে রাধে নাচো না এত পরিশ্রম করলে এখন নাচবে না শেষে আমাকে বিরক্ত করবে আর একটা ঘোষণা মা এই কমিটি দাদাদের কাছে অনুরোধ যে বাসাতে আছি ওখানে 4-5টা ছেলে পাঠিয়ে দেবেন একটু আমরা ওখানে প্রসাদ পাবো গান শেষ হলেই পেয়ে বেরিয়ে যাব গান আছে দেরি হয়ে যাবে নেই নেবার নাচুন বাহু তুলে সবাই মিলে রাধে রাধে নাচতে নাচতে রাধে 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 জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো হে রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো ও রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো राधा रानी हे महारानी उनको महिमा सब जगह जानी ओ राधा रानी है महारानी उनकी महिमा सबको जाने भोले भाले सीधे साधे ओहे सबसे अरे अरे बोले भाले शिवे सत्य हरे सत्य हरे हरे राधे कृपा दृष्टि बरसाए करो राधे राधे जपा करो कृपा दृष्टि में छाया करो राधे राधे जपा करो তোমায় হিত মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদয়ে রাখিব ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখবো যেতে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব যেতে দেব না আহা ছেড়ে দিলে সোনার গোনায় আত্ম পাবন না ছেড়ে দিলে সোনার গোনায় অর্থ পাবো না আহা ছেড়ে দিলে সোনার গোনায় আত্ম পাবন না ছেড়ে দিলে সোনার গোনায় অর্থ পাবো না আহা যেতে দেব না তোমায় হিত মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদয়ে রাখিব ছেড়ে দেব না সবাই মিলে নাচো হরি বল। বহন গনা কত মনে জানার মনোহারা ভুবন মোহন গোরা কত মনে জনার মনোহরা ভুবন মোহন গনা মনে জানার মনোহারা ভুবন মোহন গোরা কত মনে জনার মনোহরা ভুবন মোহন গনা মনে জানার মনোহারা ভুবন মোহন গোরা মনে জনার মনোহরা রাধা দেমে হয়ে বিবরা ধরা করি জয় রাধে রাধে জয় রাধে রাধে জয় রাধে রাধে বলো রাধে 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 বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে এই সবাই মিলে রাধে রাধে বাহু তুলে রাধে রাধে সবাই মিলে বাহু তুলে রাধে রাধে বল
নাচতে নাচতে সবাই মিলে রাধে রাধে বল। সবাই মিলে বাহু তুলে রাধে রাধে বল, নাচতে নাচতে সবাই মিলে রাধে রাধে বল। বলতে ভালো শুনতে ভালো, বলতে ভালো শুনতে ভালো, বলতে ভালো শুনতে ভালো রাধে রাধে বল। বলতে ভালো শুনতে ভালো রাধে রাধে বল। বলতে ভালো শুনতে ভালো রাধে রাধে বল, বলতে ভালো শুনতে ভালো রাধে রাধে বল। বললে পরে পার হবি ভাই, বললে পরে পার হবি ভাই, বললে পরে পার হবি ভাই রাধে রাধে বল। বললে পরে পার হবি ভাই রাধে রাধে বল। বললে পরে পার হবি ভাই রাধে রাধে বল, বললে পরে পার হবি ভাই রাধে রাধে বল। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হে হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হে হরে কৃষ্ণ